নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। তো আসি আজকে আবার ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে। তো এটা স্ট্রবেরির চাষ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় পাকা স্ট্রবেরি, যদিও বেশ কিছু হয়তো হারভেস্ট হয়ে গেছে, তারপরও লাইন ধরে পুরোটা জুড়ে এইরকম কিন্তু আর কোথাও নেই যে আপনারা এসে গাছের থেকে এরকম স্ট্রবেরি একদম অর্গ্যানিক এরকম ছিঁড়ে নিয়ে খেয়ে টেস্ট করে নিজের হাতে এরকম মেপে নিয়ে চলে যাবেন। তো এটা একটা দারুণ উদ্যোগ। তো আমরা সাধারণত ওই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিদেশেই দেখি এগুলো হয়। তো আমাদের কোচবিহারের তুফানগঞ্জে এই অন্দরন ফুলবাড়ি এইখানে এই রূপমদা তার যে নার্সারি, তার নার্সারিতেও কিন্তু এরকম একটা সুন্দর স্ট্রবেরি চাষের ব্যবস্থা, এবং নিজে হাতে এসে এরকম স্ট্রবেরি ছিঁড়ে খেয়ে এরকম নিয়ে যেতে পারবেন। তো আপনারাও কিন্তু দেখুন, এইভাবে আসবেন, একদম স্ট্রবেরি নিজের হাতে এইভাবে ছিঁড়বেন, ছিঁড়ে খেয়ে স্ট্রবেরি নিয়ে চলে যাবেন। যদি চারা লাগে সে চারাও আছে এখানে। আমি পুরো এই শুধু স্ট্রবেরি না, পুরো নার্সারিটা দেখাবো। পুরো নার্সারিতে এখন কী কী চারা অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে, আম, জাম, লিচু, কাঁঠাল বা কী কী চারা কীরকম দামে, সেগুলো আমি আবার আপডেট দেবো। অনেকদিন ধরে আপডেট দেওয়া হয় না, আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে এখন এই মুহূর্তে কারেন্ট আপডেট দিতে। তো তার জন্য আবার এসছি আমি ছুটে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক তো অবশ্যই করুন। তো শুধু স্ট্রবেরি না, বিরাট বাগান চারিদিকে। এই ড্রাগন বাগান নিয়ে যদিও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। গাছ ভরে ড্রাগন, এবং ড্রাগনের সময় যদিও সিজন এখন না, সিজন শেষ হয়ে গেছে। শুধু ড্রাগনের সঙ্গে পাশাপাশি দেখুন আম গাছ। যারা রেডি বড় গাছ চান, যেটা আগে আর কি অনেকে চাইতেন যে প্যাকেটে বড় গাছ, সেগুলোও কিন্তু এখন তৈরি হচ্ছে। তো এখানে আগে সবাইকে ছোট চারাই দেখাতাম, বড় মাদার গাছ আর ছোট চারা। কিন্তু এখন আপনারা এখানে কিন্তু একটু বড় ধরনের চারা যারা চান, একদম সুলভ মূল্যে পাবেন। তো রূপমদার সঙ্গে পরিচয় করার পরে তারপরে তার মুখেই জেনে নেব যে এই বড় চারাগুলো কেমন দামে এখানে বিক্রি হচ্ছে। যদি এখন আম নেই, এই সময় অনেকটা কমে পাবেন। আর পরবর্তীতে আম চলে এলে, আম ধরলে তখন দামগুলো একটু বাড়বে। তো এখনই কালেক্ট করতে পারেন। আর পাশাপাশি ছোট প্রচুর চারা এখানে তৈরি হচ্ছে। তার জন্যই প্রায় বেশিরভাগই যেগুলো পুরনো আমের জাত, সবই প্রায় মোটামুটি এখানে 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। একদম ব্যানানা, কাটিমন বা ওই কিউজাই, রেড আইভরি যা আছে সব মোটামুটি 100 টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম ছোট চারা পেয়ে যাবেন। কারণ এখানে প্রচুর চারা তৈরি হয়। চারিদিকে আমের বেড দেখতে পাচ্ছেন, একদম হাজারে হাজারে চারা। কাজেই সুলভ মূল্যে আপনারা যদি বেশি পরিমাণে গাছ কেউ নিতে চান বা বাগান করতে চান, তো তার জন্য একমাত্র ঠিকানা হচ্ছে এই তুফানগঞ্জের এই ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারি, যেখানে এই মাত্র 100 টাকা বা আরও কমে হয়তো, এবং আমার চ্যানেলের কথা বললে, টক অফ ট্রিজের কথা বলে আরও হয়তো ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এত কম দামে এখানে প্রচুর এরকম আমের চারা কিন্তু আপনারা পাবেন। শুধু আম, এদিকে পাশাপাশি ড্রাগনের দেখুন একটা না দুইটা বাগান আছে। আপনারা যদি ড্রাগনের চারা চান সেটাও অ্যাভেলেবেল। বেশ অনেক রকম প্রজাতির ড্রাগনই এখানে আছে, যেটা এর আগেও আপনাদেরকে অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলে। প্রচুর আম ছিল। তো এই যে অলরেডি দেখুন মুকুল আসা শুরু হয়ে গেছে। তো এই সময় আবার ধীরে ধীরে এই গোটা বাগান কিন্তু আমে ভরে যাবে, তখন আবার ভিডিও দেবো অবশ্যই। তো গতবার তো মোটামুটি প্রায় বেশিরভাগ গাছই ফল ছিল। এইবারও আরও বেশ কিছু ভ্যারাইটি যেগুলো লাগানো হয়েছে, সেগুলোতে ফল কেমন হচ্ছে, বা যেহেতু এখন গাছগুলো বড় হয়ে গেছে, তো আপনারা এখন একটা আইডিয়া পাবেন যে আপনারা যদি কমার্শিয়াল ফার্মিং করেন, যে আম বাগান করেন কমার্শিয়ালি, তাহলে সেক্ষেত্রে বাগান মোটামুটি গাছ 2 বছর হওয়ার পরে, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোরই বয়স মোটামুটি কিন্তু খুব বেশি না, 2 থেকে 3 বছর। বাগান শুরুই করা হয়েছে 2 বছর, কিছু বড় গাছ লাগানো হয়েছে 1 বছর বয়সের গাছ। তো সেক্ষেত্রে ধরে নিতে পারি ম্যাক্সিমাম 3 বছর, 3.5 বছর, বা খুব বেশি হলে তো 4 বছর গাছের বয়স। কিন্তু এই বাগানের বয়স 2 বছর। এই 2 বছরের মধ্যে বাগানের দেখুন চেহারা কি সুন্দর। সব গাছ এই আগের বছরেরও ভিডিও আশা করি দেখেছেন, এই গাছগুলোর থেকে অনেকটাই ছোট ছিল। এই 1 বছরে কি সুন্দর গ্রোথ নিয়ে গাছগুলো কিন্তু বিরাট আকার ধারণ করেছে। তো এগুলোতে প্রচুর এখন বিয়ারিংও প্রচুর হবে। এইবার আম চাষে আশা করি লাভেরও মুখ দেখা যাবে প্রচুর। তো ব্যানানা, কাটিমন একদম থোকায় থোকায় ফলন গতবারই ছিল। তো এইবার আশা করি আরও অনেক বেশি হবে। তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা যখন আমে ভরে যাবে, তখন আবার কিন্তু আপনাদের জন্য ভিডিও আমি নিয়ে আসবো যে কোন ভ্যারাইটি। তখন আপনারা কিন্তু এখান থেকে আমও কিনে নিয়ে যেতে পারেন। আমরা যেমন বাজারে যে আমগুলো খাই, সেগুলো আমাদের ইন্ডিয়ান আমাদের দেশীয় ভ্যারাইটির সেই আমগুলো। কিন্তু বাইরের যে আম, এই ধরুন ব্যানানা, কাটিমন বা নামডকমাই বা কিউজাই, রেড হাইব্রিড, টমি অ্যাটকিন্স, মিয়াজাকি, এই ধরনের আমগুলো তো এতদিন আমাদের সাধ্যের নাগালে ছিল না। আমরা শুধু দেখতাম। এবার যারা ছাদ বাগান আমরা করি তারা হয়তো খাই, কিন্তু বাকিরা কিন্তু এই আমগুলো থেকে বঞ্চিত থাকতো। কিন্তু এখন আর না, আপনারা প্রত্যেকে এই আম ঘরে বসে হয়তো অর্ডার করেও পেতে পারেন, আর না হলে এসে নিয়ে যেতে হবে। কিন্তু যদি চান তো খেতে পারবেন এই আমগুলো এখন। এই যে মিয়াজাকি যেটা নিয়ে এত হাইপ, সেই আমও এখন খুব সুলভ মূল্যে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। তো
তো এগুলোর জন্যই এই বাগানটা তৈরি। আর এদিকে বিভিন্ন রকম মাল্টা, মুসাম্বি তার গাছ, এগুলো নিয়েও অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেখেছেন। তো যখন এগুলো একদম ফলে ভরা ছিল সেই সময়ও ভিডিও দিয়েছিলাম, দেখেছেন। তো ইন্ডিয়ান সিকি, বাড়িওয়ান এগুলোই বেশি আছে এবং এগুলো কমার্শিয়ালি একদম মানে ফুলি সাকসেসফুল। বাড়িওয়ান বা ইন্ডিয়ান সিকি এগুলো নিয়ে কিন্তু আপনারা কমার্শিয়াল বাগান করতে পারেন। তার পাশাপাশি আস্তে আস্তে ওইদিকে কমলালেবু বাগানও তৈরি হচ্ছে, যেখানে কুর্ক ম্যান্ডারিনি বেশি রাখা হয়েছে। তার পাশাপাশি আমাদের এদিকে যেমন পাকিস্তানি কমলালেবু বা ওই থাই 2, এই ধরনের কমলাগুলোও কিন্তু খুব ভালো হয়। তো পরবর্তীতে কমলালেবু হলে তারও ভিডিও অবশ্যই পাবেন। আর এই যে দেখুন ভিয়েতনামি মালটা, এটা 12 মাসি মালটা, গাছে কম বেশি থাকেই, খেতে বেশ ভালোই, রসও ভালো হয়। শুধু একটু জাস্ট ওই চিবড়েটা দাঁতে মানে ঠোঁটে লাগার সময় একটু হালকা একটা জ্বালা জ্বালা ভাব হয়। তাছাড়া এমনি ভালোই, বেশ সাইজেও বড়, রসও ভালো, মিষ্টিও ভালো। এই যে বড় গাছটা যেগুলো আছে, বড় আম গাছ যেগুলো রাখা আছে বা নতুন কালেকশন কি আছে নতুন সাইট্রাসের, সেগুলো নিয়ে এখন জানবো। তো তার আগে একটু পরিচয় করি এই নার্সারির যে ওনার রূপমদা, সেই রূপমদার সঙ্গে। তো এই যে রূপমদা, এই নার্সারির ওনার। তো দাদা সংক্ষেপে বড় একটু পরিচয়টা, লোকেশনটা। নমস্কার, আমি রূপম পাল। আর আপনারা আছেন হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। নার্সারিটির অবস্থান তুফানগঞ্জ, অর্থাৎ কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্দরনপুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠিক আগেই অবস্থিত। আপনারা সহজে এখানে আসতে পারবেন বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে। আর একটু ফোন নাম্বারটা দাদা। ফোন নাম্বার হচ্ছে 8918149498। আচ্ছা, তো নার্সারি মোটামুটি ঘুরিয়ে দেখেছি। এবার যেটা দর্শকদের জানাবো, যেটা আগে আপনারা অনেকেই চাইতেন কিন্তু এখানে মানে ছিল না, এখন তৈরি হয়েছে দেখুন, একদম বড় প্যাকেটে বড় বড় চারা, এগুলো আমাদের মিডিয়াম প্যাকেট। মাটিতেই ছিল এই চারা। এবার এগুলো সব আস্তে আস্তে বড় প্যাকেটে শিফট করা হয়েছে আর কি। মুকুল আসছে সব। তো মুকুল আসতে শুরু করেছে, কিছুদিন পরে যদি আপনারা ফল সমেত বড় গাছ চান, সেটাও কিন্তু এখন এখানে অ্যাভেলেবেল পাবেন এবং রিজনেবল প্রাইসে। মোটামুটি দাদা অ্যাপ্রক্স এই ধরনের বড় গাছগুলো কত দামে হচ্ছে বিক্রি হবে আর কি? এগুলো বিক্রি করছে 350 টাকা। তো দেখুন, এই রকম বড় গাছ 350 টাকা। তো এই 350 টাকায় অনেক সময় আমরা এগুলো চারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি। তো সেরকম আর এখানে মুকুল আসছে সব ডালেই, সবগুলো গাছেই। আচ্ছা, এগুলো যখন ফল সেট হবে তখন তো দাম একই থাকবে না একটু বাড়বে? একটু বাড়বে আর কি। একটু বাড়বে, তখন যেহেতু চাহিদাটা বেশি থাকবে, আর চাহিদা বেশি থাকলে একটু দামটা একটু বাড়বে। একদম স্বাভাবিক। তো আপনারা, আমি বলবো এখনই নিয়ে গিয়ে বসান এরকম বড় গাছ, এইবারই আম খাবেন। এছাড়া আরো বড় বড় গাছ আছে ওই পাশে, 4 বছর 5 বছরের গাছ আছে। তো এই দেখুন, এগুলোর কিন্তু একদম মোটা গুড়িগুলো দেখতে বুঝতে পারছেন। এগুলো, এইটা যেমন বড় প্যাকেট, এগুলো কত? এগুলো 850 টাকার থেকে শুরু আছে। আচ্ছা আচ্ছা। তো দেখুন, এই রকম বড়, একদম বড় যদি চান সেগুলোও কিন্তু আছে এবং মোটামুটি অনেক ভ্যারাইটি আছে এখানে। ব্যানানা, কাটিমন, কিউজাই, রেড আইভরি, মানে এই ধরনের পুরনো যে ভ্যারাইটিগুলো যেগুলো এতদিন ধরে চলছে সেগুলো সব পাবেন এখানে। 3 থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটির গাছ কিন্তু এরকম বড় বড় যেগুলো, হ্যাঁ একদম নতুন যেগুলো ভ্যারাইটি সেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু পুরনো ভ্যারাইটি যেগুলো এতদিন ধরে চলছিল সেগুলো সবগুলোর কিন্তু বড় চারা এরকম মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে কিন্তু একদম আপনারা পেয়ে যাবেন। নিয়ে গিয়ে এইবারই লাগান, এইবারই গাছের ফল খাওয়া শুরু করবেন সব। তো সাইট্রাসের প্রচুর নতুন জাত এখানে কিন্তু রেডি প্রায় হয়েই গেছে, আর কিছুদিনের মধ্যে এগুলো আপনারা পাবেন। তো এখানে কতদিন পরে আর কি? ভ্যালেন্সিয়া লেট, মিডনাইট, রোডেরেট, ওয়ালি, ট্রভিটা, এরকমই 9টা জাত আছে আর কি। তো এগুলো তো একসময় প্রচুর দামের ছিল, দেখুন এগুলো কিন্তু সব এখন এখানেই হয়েছে, এখন রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো সবই ভালো ভালো রুট স্টকে, কাজে রুট স্টক নিয়ে চিন্তা নেই বা ভ্যারাইটি নিয়ে একদম নিশ্চিন্তে নিয়ে যাবেন। আমি একদম গ্যারেন্টি দিচ্ছি, কারণ এখান থেকে আমিও অনেক গাছ নিয়ে গেছি। তো সেটা নিয়ে একদম নিশ্চিন্তে আপনারা কালেক্ট করতে পারেন এই ভ্যারাইটি। এখানে এখনো দেখতে পাচ্ছেন কিছু কিছু ভ্যারাইটি কিন্তু এখনো আছে মাল্টার ইসে, এটা জেএসওর ভ্যারাইটিগুলো। এটা দাদা কি? এটা এই লাইনটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। কাটার ভ্যালেন্সিয়া দেখুন, তো এখনো গাছে আছে। তো এখনো মানে অলরেডি এখন মানে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, তো তারপরেও এটা মানে গাছে আছে। তো কেমন টেস্ট কি সেগুলো জানবো। আর অলরেডি দেখুন ফুলও আসতে শুরু করেছে এগুলোতে। তো ভ্যালেন্সিয়ার প্রত্যেকটা ভ্যারাইটি সত্যি অসাধারণ, খেতে ভালো। তো জানি না এখন কেমন হবে, তো সেটা নিয়ে আপনাদেরকে দেবো টেস্ট রিভিউ। দেখাই এটা কি, এদিকে আরো একটা বেশ বড় সাইজের, এটা আইডিটা বোঝা যাচ্ছে, নাটাল সম্ভবত। নাটাল। তো সব জেএসির ভ্যারাইটি এখানে, সব কটাই পপুলার ভ্যারাইটি। তো এগুলো সব দেখাবো কীরকম এখনও রস আছে কিনা, যদিও এখন রস থাকার কথা না, অলরেডি মানে অনেক দেরি হয়ে গেছে। তো তারপরে ওই জানুয়ারি মাসের শেষে গিয়ে ওগুলো রস থাকছে কিনা সেটা দেখবো। তো এই যে জেএসওর যেগুলো 1 2 3 4 5 এই সব কটারই কিন্তু এখানে
চারা অ্যাভেলেবেল আছে। আর ফল কেমন এখানে তো আপনাদেরকে দেখালাম, এই যে গাছে অলরেডি ফল হয়ে আছে। সেগুলো এবারই যে প্রথম তা না, ফল কিন্তু আগেও ছিল, টেস্ট করেছি এই ফলগুলো আমি। জেএসওর প্রতিটা ভ্যারাইটি অসাধারণ, আপনারা চোখ বন্ধ করে লাগান। বিশেষ করে জেএসও 1, 5 আর 3 এই তিনটা আমার টেস্ট করা এবং তিনটেই অসাধারণ। তো আপনারা প্রত্যেকে এগুলো কালেক্ট করতে পারেন। দাদা এগুলো মোটামুটি এখন চারা কত করে, আর এমনি বড় চারা ছোট চারা সব রকমই আছে তো? এখানকার চারাগুলো আলাদা ভ্যারাইটি। এখানে আছে হচ্ছে পাউয়ান, ডাবলু মর্কট, ডেইজি, তারপরে আছে আর্লি গোল্ড, তারপরে ওই পাশে লেট আছে, লেট মিডনাইট ওই পাশে আছে। তো যারা সাইট্রাস নিয়ে অল্প বিস্তর জানেন বা সংগ্রহ করতে চান তাদের জন্য অবশ্যই এটা কাজে লাগবে। তো এই ভ্যারাইটিগুলো আপনারা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কিন্তু বেশ বড় ঝোপালো, মোটামুটি সবগুলোই বেশ বড় প্যাকেটে সেট করা। তো এইগুলো গাছ কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা বাগানে গ্রো করে খুব তাড়াতাড়ি ফল পাবেন। তো যারা কালেক্ট করতে চান, হ্যাঁ একদম নতুন বাগানিকে বলবো আপনারা আগেই এতটা মানে কস্টলি বা এই ধরনের সে কালেক্ট করা না করেই ভালো, নর্মাল দিয়ে শুরু করুন। তারপর পরে যখন আপনারা একটু শিখে যাবেন যে সাইট্রাসকে কীভাবে বড় করতে হয়, টেক কেয়ার কীভাবে করতে হয়, তখন আপনারা এই সমস্ত জেএসওর ভ্যারাইটি বা ভ্যালেন্সিয়ার এই সমস্ত ভ্যারাইটিগুলো এগুলো কালেক্ট করুন। তো সমস্ত পরিচর্যা যা কিছু এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন, আশা করি হয়তো কাজে লাগবে আপনাদেরও। তো এখনও কাটা হচ্ছে, দেখা যাক রস আছে কিনা, আগে সেটা দেখাই আপনাদের। না রস আছে, এই যে জেএসওর ভাই যে ভ্যালেন্সিয়ার এই ভ্যারাইটিগুলোর এইটা একটা খাসিয়াত, যেরকম কালার সেরকম রস, অসাধারণ। কেমন খেতে, রস কেমন আছে সেটা একটু। প্রপার মিষ্টি, ভালো একদম। মিষ্টি। কোনো টক রস তো কিছু আছে? রসালো তো অবশ্যই না, টক নেই, মিষ্টি। তো এই সময়েও মালটাতে রসের কোনো কমতি নেই এবং খেতেও অসাধারণ মিষ্টি। তো অবশ্যই এটা জেএসওর কোনটা ছিল? জেএসও 5, মানে ভ্যালেন্সিয়ার যেটা। না সত্যি ভালো। তো এইটা কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারবেন, জেএসও 5 এটা সত্যি একটা দারুণ ভ্যারাইটি। তো দারুণ, এটা কাটার ভ্যালেন্সিয়া সেটা আপনাদের দেখালাম। এবার এই দেখো জেএসও 4 প্যারা, ওফ কি রস! এটা জেএসও 4 প্যারা, শুধু রস দেখুন, একে তো সাইজও ভালো আর কালার দেখুন অসাধারণ, পাগল করা কালার। তো এবার দেখবো এটাও কেমন খেতে, সেটাও দেখবো। কাটা হোক, এটার মধ্যে বীজ টিজ নাই একদম, দেখো বীজও একদম কম। কেমন এটা খাইতে? মিষ্টি, ভালো, বেশ ভালো। মুখে দিতে মিলে গেল তো একদম, অসাধারণ। সফট, ভীষণ সফট ভেতরটা। পাল্প একদম নাই হয়ে গেল, মুখে দেওয়ার সাথে রসগোল্লার মধ্যে মিলে গেল, অসাধারণ। তো এটা জেএসও 4 দারুণ লাগলো, দারুণ। তো এই ভ্যারাইটিগুলো সত্যি অসাধারণ। দাদা এগুলোর চারা আছে তো? চারা অ্যাভেলেবেল, সেই সঙ্গে এটাই বলতে চাই, সমস্ত রিসার্চ সেন্টারে যেগুলো আছে সবগুলোই ভালো, কোনোটাই একটা 19-20 সব কিছুর মধ্যে, হ্যাঁ। মানে কোনোটা খারাপ কোনোটা ভালো সেটা না, সবই পরীক্ষিত, সবই কমার্শিয়াল। তো সেন্টারে ওইভাবে এত বছর রিসার্চের পরেই এগুলো আবিষ্কার হয়। হ্যাঁ, তো এগুলোর চারা মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে? এগুলোর চারা যদি ইসের হয় একেবারে ওই যে মিডিয়ার থাকে, বলো। যদি জেইনের চারা হয় তাহলে 700 টাকা করে পিস, আর যদি হাতের চারা হয় তাহলে 250 টাকা। আচ্ছা আচ্ছা, আর এগুলো ছোট বড় মাঝারি সব রকম চারাই মোটামুটি অ্যাভেলেবেল আছে। সব পুরনো রকম। স্টক হলে সেগুলো বড়, এইরকম কিন্তু চারা, বেশ বড় চারা ছোট চারা সব রকম চারাই এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা সংগ্রহ করুন এগুলো, এবং সত্যি অসাধারণ খেতে লাগলো। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি জানি অনেক বড় হয়ে গেছে, তারপরেও যারা শেষ পর্যন্ত দেখলেন সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই বাগানের পরবর্তীতে আরও আপডেট দেবো এবং আরও চারা বা মাদার গাছগুলো কীরকম ফলন হচ্ছে সেগুলো কিন্তু আপডেট আপনাদের দেবো। প্রত্যেকেই কাজ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।